প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি। নাস্তাটা হলো টেস্টি টেস্টি আর একদম হেলদি একটা নাস্তা। সকালে বিকেলে বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা খুব সহজেই তৈরি করে দেওয়া যায়। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। তো প্রথমে আমি এখানে নিয়েছি একটা বোল। তো এখানে নিব আমি 1 কাপ ময়দা আর নিব সিদ্ধ আলু। একটা আলু আমি এভাবে স্লাইস করে কেটে অফ ক্যামেরা সেদ্ধ করে নিয়েছি। তো 1 কাপ ময়দার জন্য একটা আলু যথেষ্ট। আমি একটা আলু নিয়েছি। তো আপনারা চাইলে ময়দা বা আলু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুগুলো দানা দানা থাকবে না। নাস্তাটা খুব ভালো হবে। আপনারা চাইলে হাত দিয়েও বা কিছু একটা দিয়ে ম্যাশ করতে পারেন যেন দানা দানা না থাকে। তো দেখুন আমার কিন্তু আলুগুলো ম্যাশ করা শেষ। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধুরা নতুন বন্ধুদের বলছি বেল আইকনটা প্রেস করে দিবে, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশন। তো এখানে আমি কিন্তু লবণটা স্কিপ হয়ে গেছে, লবণ দিয়েছি আর দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। তো এখন আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর লবণ তো দেওয়াই লাগে, এটা তো বুঝবেন। তো স্কিপ হয়ে গেছে, সরি। তো এখানে আমি দিয়ে দেবো এখন নর্মাল টেম্পারেচারের পানিটা। এখানে গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আলু দিলে এমনি এই নাস্তাটা একদম সফট হয়ে যাবে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আমার কিন্তু 2 বারে পানি দিয়েছি অল্প অল্প করে। আর এখন একটা সফট ডো তৈরি করে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আমি এখন এখানে নিব 2টা ডিম ছোট্ট একটা বাটিতে। তো 2টা ডিম আমার লাগবে। তো এখানে আমি চিলি ফ্লেক্স আর সামান্য একটু লবণ আর গোলমরিচ দিয়ে এই ডিম দুটাকে ভালো করে ফেটিয়ে নিব। চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন। তো আমি এখানে 2টা ডিমই নিয়েছি। তো এখন আমি এই ডিমটাকে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব, কোনো রকম যেন লাম্পস না থাকে। আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে এখানে কাঁচামরিচটাও অ্যাড করতে পারেন। তো আমার কিন্তু ডিম ফেটানো শেষ। এবার আমি সেই আধা ঘন্টা পরে আবার যে ডোটা তৈরি করছি সেটা আরও সফট হয়ে গেছে। এখন একটু আমি হাতে করে আরও ভালো করে একটু ডোটা নরম করে নেব। তো ডোটা কিন্তু একবারেই নরম হয়ে যাবে। দেখলে তো আপনারা বুঝতে পারতেছেন, এরকম নরম না হলে এই নাস্তাটা সফট হবে না আর খেতে একদম শক্ত শক্ত লাগবে। যেহেতু এখানে আমি গরম পানি অ্যাড করিনি। তো দেখুন কতটা সফট, দেখে তো বুঝতে পারতেছেন। তো এই ডো থেকে আমি ছোট ছোট করে 3টা লেচি কেটে নেব। আমার 3টেই হয়ে যাবে। তাই আমি 2টা ডিম দিয়ে মাত্র 3টা নাস্তা করব। আপনারা 2টা ডিম দিয়ে পুরো পরিবারের জন্য 6 থেকে 7টা নাস্তা করতে পারবেন অল্প অল্প ডিম দিয়ে, কোনো অসুবিধা নেই। তো দেখুন এখান থেকে আমি একটা ছোট একটা লেচি নিয়ে তারপর এখানে একটু ময়দা দিয়ে তারপর একটা রুটি তৈরি করে নেব। রুটি বলতে কি আমি একটা পরোটা তৈরি করে নেব। আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালোই লাগবে। তো এখন আমি একটু ছোট করে একটা রুটি তৈরি করে তারপরে এভাবে স্কোয়ার করে ভাঁজ করে নেব। আমি এভাবে শেপ দিয়েছি, আপনাদের ইচ্ছে মতো আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু পরোটা হলেই হয়। এই নাস্তাটা আপনারা চটপট একদম সকালে উঠে কোনো ঝামেলা ছাড়াই সহজে তৈরি করতে পারবেন, কারণ আমাদের কিচেনে এই উপকরণগুলো সবসময় থাকে। তো দেখুন আমি কিন্তু স্কোয়ার করে একটা পরোটা তৈরি করে নিয়েছি। পরোটা এরকম মোটা হবে। তো এভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো ভেজে নেব, কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কেউ বড় ভিডিও দেখতে চায় না। তো দেখুন আমার কিন্তু 3টা পরোটা অলরেডি হয়ে গেছে। এখন চলে যাব ভাজতে চুলাতে। তো প্রথমে আমি এখানে একটা প্যান বসাই দিলাম, দিয়ে দিলাম আমি পরোটাটা। তো আমি প্রথমে এখানে একটু প্যানটা হালকা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার হিটটা লো হিটে রাখবেন। কথা বলতে বলতে কোথাও যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি দিয়ে দেব ডালটা। আপনারা চাইলে এখানে ডালটার পরিবর্তে তেল বা ঘি বাটার দিয়েও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। তো দিয়ে দিলাম আমি অল্প একটু। তো এখন এটাকে ভালো করে একটা একদম মুচমুচে করে তারপর একটা সুন্দর কালার করে পরোটাটা ভেজে নেব। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানাতে আমার ভালো হবে। আর ভিডিওটা আপনাদের কাছে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আপনারা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন এই ভিডিওটা।
তো দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে। এখন আমি আরও উল্টে পাল্টে আবারও ভেজে নেব। দেখুন আমি অনেকটাই কিন্তু পরোটাটা ফুলে গেছে। আলু কিন্তু বাচ্চারা অনেক টাইমে খেতে চায় না, বাচ্চারা বড়রা খেতে চায় না। এভাবে যদি আলু আপনারা পরোটার সাথে মানে ময়দার সাথে মিক্স করে পরোটা তৈরি করে দেন, তাহলে বাচ্চাদের কিন্তু ওজন বাড়ে, বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তো এভাবে আমার পরোটাটা ভাজা শেষ। এবার আমি পরোটাটা তুলে নিয়ে তারপরে এখানে অল্প ওই তেলের ভিতরে মানে ওখানে আমি এখন অল্প করে দিয়ে দেবো ডিমটা। তো দেখতে থাকুন, দেখলে তো বুঝতে পারবেন আমি কি করতেছি। সব তো আর বলে বোঝানো যায় না, চোখে অনেক কিছু দেখলেই বোঝা যায়। তো ডিমটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম, অ্যান্ড এখন দিয়ে দেব আমি পরোটা। এই যে দেখুন, এভাবে বড়দের একটা বা বাচ্চাদের টিফিনে একটা করে দিবেন, দেখবেন বাচ্চারা কত খুশি হয়। আর বাহির থেকে কোনো কিছু কিনে না দিয়ে এভাবে ঝটপট করে বাচ্চাদেরকে তৈরি করে দেবেন। খুবই হেলদি একটা নাস্তার রেসিপি। তো দেখুন সাইডে থেকে এই ডিমগুলো আমি একটু সরিয়ে নেব। এগুলো এই পরোটার ভিতরেই থাকবে, তবে সাইড করে রেখে দিলাম। এখন আমি এটাকে উল্টে নেব। তো এখানে আমি এখন এই ডিমের উপরে দিয়ে দেবো টমেটো সস। আপনারা চাইলে সস স্কিপ করতে পারেন, হাতের কাছে যদি সস থাকে তাহলে দিয়ে দিবেন, আর খেতেও ভালো লাগবে। আর বাচ্চারা অনেক পছন্দ করে টমেটো সস। তো এখানে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, মানে খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো শসা কুচি। আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন, আমি এখানে আর কিছু দিব না। আপনারা চাইলে এখানে চিজও অ্যাড করতে পারেন। তো এটাকে আমি এখন ভাজ করে নেব। তো এইরকম করে সবগুলো পরোটা তৈরি করে নেব। তো আমার পরোটার রেসিপিটা কেমন হয়েছে বা নাস্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে নাস্তাটা। তো সবাই দেখুন আমি মানে আমার নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ওই পর্যন্ত চোখ রাখুন আমার চ্যানেলের উপর। এখন আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। অনেক 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 মজার রেসিপিটা আর খুবই হেলদি। তো বেশি বেশি একটু শেয়ার করে দিবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আর যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আল্লাহ হাফেজ।